প্রাপ্তি কম হোক বা বেশি, তাকদির অনুকূলে থাকুক বা প্রতিকূলে, একজন মুমিনের জন্য আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকাই প্রকৃত ঈমানের পরিচয়। কিন্তু যখন মানুষ নিজের রিজিক ও তাকদির নিয়ে অসন্তুষ্ট হয়, তখন কি তার জীবন থেকে প্রশান্তি ও বরকত হারিয়ে যেতে শুরু করে? প্রাপ্ত রিজিক ও তাকদিরের প্রতি সন্তুষ্ট না থাকার ক্ষতি সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের জীবনে যা কিছু ঘটে সবই মহান আল্লাহর পূর্ব নির্ধারিত তাকদিরের অংশ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, সফলতা ব্যর্থতা কিংবা রিজিকের প্রাচুর্য ও সংকীর্ণতা সবকিছুই আল্লাহর ইচ্ছা ও হিকমতের ভিত্তিতে নির্ধারিত। তাই একজন মুমিনের অন্যতম গুণ হল আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা এবং সর্বাবস্থায় তার প্রতি আস্থা রাখা। আল্লাহর তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকার অর্থ এই নয় যে মানুষ কষ্ট অনুভব করবে না বা বিপদকে ভালোবাসবে, বরং এর অর্থ হল বিপদ আপদ বা অপছন্দনীয় কোনো পরিস্থিতি সামনে এলেও অন্তরে অভিযোগ না রাখা এবং বিশ্বাস করা যে আল্লাহ যা কিছু করেছেন তাতে বান্দার জন্য কল্যাণ রয়েছে। কারণ মানুষের জ্ঞান সীমিত হলেও আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। রিজিকের ক্ষেত্রেও একই শিক্ষা প্রযোজ্য। মহান আল্লাহ প্রত্যেক মানুষের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন। কেউ বেশি সম্পদের অধিকারী, কেউ কম। কিন্তু প্রকৃত সফলতা সম্পদের পরিমাণে নয়, বরং আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতায়। যে ব্যক্তি নিজের প্রাপ্ত রিজিক নিয়ে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার জীবনে বরকত দান করেন এবং অল্প সম্পদেও সে শান্তি ও তৃপ্তি অনুভব করে। পক্ষান্তরে যে ব্যক্তি সব সময় অসন্তুষ্ট থাকে, অন্যের সম্পদের দিকে তাকিয়ে আফসোস করে এবং নিজের অবস্থাকে অবমূল্যায়ন করে, তার জীবনে অশান্তি বৃদ্ধি পায় এবং বরকত কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। যদি সে আল্লাহর নির্ধারিত বিষয়ে সন্তুষ্ট থাকে, তবে আল্লাহ তাতে বরকত দান করেন এবং বৃদ্ধি করে দেন। আর যদি অসন্তুষ্ট থাকে, তবে তাতে বরকত দেন না। তাই একজন মুমিনের উচিত তাকদির ও রিজিকের ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং সর্বাবস্থায় শুকর আদায় করা। কারণ আল্লাহর সিদ্ধান্তই বান্দার জন্য সর্বাধিক কল্যাণকর এবং তার প্রতিটি ফয়সালার পেছনে রয়েছে অসীম প্রজ্ঞা। বিজয় টিভি নিউজ ডেস্ক।